হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি দেখো আলু ছাড়া ঘন ঘন মাংসের ঝোল কিভাবে করবে সেটাই নিয়ে চলে এসেছি। অনেকেই আলু খাওয়া বারণ আছে, আবার অনেকে আলু খাওয়া পছন্দ করো না। তো তার জন্য আলু ছেড়ে ঘন ঘন ঝোল বানাতে কিভাবে করবে, আলু না গেলে কিভাবে ঘন করে ঝোল হবে, আলু ছাড়াই হবে সেটাই ভিডিওটাতে পুরোটা দেখো। পুরো ভিডিওটা রান্নাটা দেখলে অবশ্যই তোমরাও বাড়িতে বানাতে পারবে আলু ছাড়া ঘন ঘন মাংসের ঝোল। তো এদিকে তো ঝোল তো পছন্দ করো, কিন্তু ঘন ঘন ঝোল করতে গেলে আলু তো দিতেই হয় গেলে, কিন্তু আলু তো খাওয়া বারণ, কি করে করবে সেটা দেখে নাও। ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা পারবে। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আজকে দেখো রান্নাটা কীভাবে বানাচ্ছি। এইভাবে ঘন ঘন ঝোল হবে, কিন্তু আবার আলুও তোমরা গালবে না। আলু ছাড়াই এইভাবে ঘন ঘন গ্রেভি হবে। তো দেখো প্রথমে কি নিয়ে নিয়েছি, এক টুকরো পাকা কুমড়ো। এই যে কুমড়োর রঙটাই দেখো কত সুন্দর। এই জন্য ঝোলের তরকারিও কিন্তু আবার গুঁড়ো লঙ্কা ছাড়াও ঝোলের কালারটাও হবে খুব সুন্দর। দেখো এক টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি। তোমরা একবার ট্রাই করো, মাংস তো রান্না করো সব সময়, অবশ্যই তোমার 4 টুকরো জায়গায় 2 টুকরো কুমড়ো দিয়ে দেখো এই পাকা কুমড়ো মাংসর তরকারিতে। যখন আলু ভাজছো, আলু আর সেই পেঁয়াজ আলু ভাজছো যেখানে, সেই সময় কষানোর সময় কুমড়োটাও ভেজে নিও। অবশ্যই কুমড়োটা ভালোভাবে ভাজবে। আমি এখানে 4-5 টুকরো নিয়ে নিয়েছি, কেননা আমি আগেও 2 টুকরো দিয়ে করেছি ফার্স্ট টাইম। তারপরে এটা ভালো হয়েছে বলেই আমি এখন ভয় নেই কোনো, 4-5 টুকরো দিয়ে দিয়েছি। প্রথমে যে 2 টুকরো দিয়েছিলাম তখন মনে হয়েছিল যদি কোনো গন্ধ হয়, যদি কেউ খেতে না পারে, এরম ভয় পেয়েছিলাম। তবু দিয়েছিলাম, কেননা আমি আমার বাচ্চার জন্য তো আমি কুমড়ো সবসময় ইউজ করতে চাই, খাওয়াতে চাই। তো কুমড়ো খেলে পেট পরিষ্কার হয়, শরীর ভালো থাকে, তো সেই জন্য আমি কুমড়ো ব্যবহার করতে চাই। আর এদিকে মাংস হলে যে কোনো সবজি খাওয়াতে পারি না, এইটা একটা চিন্তা ছিল। সেই ভেবেই একবার প্রথমে 2 টুকরো কুমড়ো দিয়েছিলাম। অবশ্যই কষবে ভাজবে এর সঙ্গে, বালুর সঙ্গে, নাহলে তো একটা গন্ধ বেরোবে সবজির। তো সেই সময় দিয়েছিলাম 2 টুকরো, তারপরে ওটা নয় ঝোলের সাথে ঘেঁটে যায়। তো ঘেঁটে যাওয়ার পর দেখলাম গ্রেভিটা খুব সুন্দর হয়ে যায়, খুব ঘন হয়ে যায়। আর আমিও আলু খাওয়া পছন্দ খুব একটা করি না। তো ওই গ্রেভিটার জন্য দেখলাম খুব সুন্দর ঘন হয়ে গেছিলো। পরের বারে 4 টুকরো দিলাম, তারপরে এখন 5 টুকরো দিই, কোনো অসুবিধা হয় না। আর গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়। অ্যাকচুয়ালি জানবেন তো যারা আছে, যে হোটেল, যে চায়ের দোকানে যে বলুন টমেটো সস, মানে যে টমেটো সিঙ্গারার সাথে টমেটো সস দেওয়া হয় না, তো সেই তাতে কিন্তু এই কুমড়ো দিয়েই বেশিরভাগ সস বানানো হয়। তাতে কালার দেওয়া হয় আর চিনি দিয়ে মিষ্টি দেওয়া হয়। তাতে কুমড়ো সিদ্ধ করে ওকে ওই টমেটো সসের মতন বানানো হয়। তো সেই হিসাবে এটা সসের মতনই ব্যবহার হয়ে যাচ্ছে, আর ঝোলের গ্রেভিটাও ঘন হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নিয়ে একটু আলু কুমড়োগুলো সিদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর তার আগে মাংসটা প্রথমেই ভেজে তুলে রেখেছি। প্রথমেই বললাম তেলে সব ভেজে নেবে অবশ্যই। তো মাংসটা প্রথমে ভাজা ভাজা করে তুলে রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি কড়াতে পেঁয়াজ দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে তোমার দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি। তারপরে আমি আলু ভেজে নিয়েছি, তার সাথে কুমড়োটাও ভেজে নিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখন ওগুলো নুন দিয়ে নরম হতে থাকুক। আর সেই সুযোগেতে দেখে নাও মাংসটাও আমার ভাজা তুলে রেখেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব কী হচ্ছে, কতটা নরম হয়েছে কি না। দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কষে নেবে, অবশ্যই বারবারই বলছি। কষিয়ে নিলে তোমার কোনো বুঝতেই পারবে না। আর এটা কুমড়ো তো এমনিই নুন তেল দিয়ে ভাজলে নরম হয়ে যায়। আর এটা তো পেঁয়াজ আদা রসুন সবই পড়বে। মাংস যেভাবে হয় সেভাবেই করো। আর 2 টুকরো কুমড়ো অবশ্যই দিয়ে দেখো কি ম্যাজিক হয়, একদম ম্যাজিক, কুমড়োর ম্যাজিক। ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে যাবে, যেটা তোমার টমেটো গুঁড়ো লঙ্কাও দিতে লাগে না, কালারটাও খুব সুন্দর আসে ঘন। আর যেহেতু এটা পাকা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর মিষ্টিটাও কম দিতে লাগে। কতগুলো কাজ হচ্ছে 2 টুকরো কুমড়ো দেওয়ার জন্য, তোমার আলু লাগছে না গেলে দিতে, ঝোলটা ঘন হচ্ছে। দ্বিতীয়ত কুমড়োর মিষ্টির জন্য তরকারিতে একটু মিষ্টি কম দিতে হচ্ছে, যাতে তোমার বাইরেতে চিনিটাও কম খাওয়া হচ্ছে। ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকার, আর বাচ্চাদের জন্য তো ভালো, বয়স্কদের জন্যও ভালো। তো আমার রান্না বেশিরভাগই হয় বাচ্চা আর বয়স্কদের কথা ভেবেই। তো প্রত্যেকটা রান্নাই হয় যাতে গুঁড়ো লঙ্কা ব্যবহার কম হয়। আমার রান্নায় গুঁড়ো লঙ্কা ব্যবহার খুব কম হয়, ঝাল ব্যবহার কম হয়। তো আর দেখো, আর তেলটাও কিন্তু কম ব্যবহার করি আমি।
এই রান্নাগুলো করে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, শরীরও ভালো আর মনও ভালো। তো তাড়াতাড়ি বানিয়ে দাও। এরকম আমি এবার দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেবো, ভালো নাড়াচাড়া করে নেবো। দেখো তো কুমড়োটা অলরেডি অনেকটা ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে কুমড়োটা। দেখো কষতে কষতেই কুমড়োটা অনেকটা নরম হয়ে গেছে, আর নুন দিলাম আবার একটু, আবার আরও নরম হয়ে যাবে। এই মুহূর্তে না তোমার আর ভালোভাবে নাড়তে থাকবে, না হলে তো গায়ে লেগে যাবে, জড়াট লেগে যাবে। আর একটু দিয়ে দেবো চিনি। নুন চিনি এইভাবে দিয়ে নাড়তে থাকবো, ভালোভাবে নেড়ে চেড়ে দেখবো। এইবার জল দিয়ে দেবো। এবার বেশি আর কষবো না, হয়ে গেছে অলরেডি কষা। আমি ঢাকা দিয়েও রেখেছিলাম, এবার নাড়াচাড়া করে নিলাম, তারপরে এবারে জল ঢেলে দিয়েছি। এইভাবে তুমি মাংসের ঝোল কেন, ডিমের ঝোলও বানাতে পারো, এইভাবে ঘন হয়ে যাবে। ঘন ঘন ঝোল বানাতে তুমি ডিমের ঝোলেতেও এই 2 টুকরো কুমড়ো অবশ্যই দিয়ে দেখো। আর কুমড়োটা পাকা হলে অনেক ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে। আর তরকারিতে মিষ্টিটাও কম দিতে হয়, কারণ কুমড়োর একটা নিজস্ব মিষ্টি আছে। তো অবশ্যই দেখো, ট্রাই করে এই ভিডিওটা দেখো, আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার ঝোলটাও হয়ে গেছে, আর দেখো এবার মাংসটা দিয়ে দিলাম। কুমড়ো জিনিসটা এমনি সকলের শরীরের পক্ষেই ভালো, কিন্তু তা সবসময় তো সব কিছু খাওয়া যায় না। আর বিশেষ করে মাছ মাংস হলে তো আর সবজি কেউ খেতেই চায় না, তার জন্যই এটা ভেবে করা। আর করতে গিয়ে দেখলাম ভালোই টেস্ট হয়েছে, আর বানানো, তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো একদিন বানিয়ে, অবশ্যই খুব ভালো লাগবে। কুমড়োর জন্য ঝোলটা খুবই সুন্দর ঘন হয়। আর তোমার গুঁড়ো লঙ্কা কুমড়োর রঙটার জন্য দেখো ঝোলের রঙটা কত সুন্দর কালার এসছে। তো সবসময় পাকা কুমড়ো না থাকতেও পারে, আর তোমরা গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারো অল্প। কিন্তু আমার দেখো তরকারিটা পুরো গুঁড়ো লঙ্কা ছাড়া, কিন্তু কালারটাও এসছে কত সুন্দর লাল। 2 টুকরো টমেটো দিয়েছিলাম, আর 4-5 টুকরো কুমড়ো, তাতেই দেখো আমার ঝোলের কালারটা দেখো। দেখো বুঝতে পারছো এটা গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে কি হয়নি। দারুণ সুন্দর লাল হয়েছে, আমার নিজেই দারুণ অবাক হয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম, যে কুমড়ো দিলে এত সুন্দর কালার আসে আর এত সুন্দর ঘন হয় ঝোলটা। খুবই ভালো লেগেছে, তাই জন্য দেখো তোমাদের ভিডিওটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। আর সঙ্গে দেখিয়ে দিচ্ছি, দেখো ডিমের ঝোলও এইভাবেই বানাতে পারবে, মানে ঘন ঘন গ্রেভির জন্য সেম প্রসেসেই, শুধু মাংসর জায়গায় ওটা ডিম করো, তাতেও ভালো লাগবে। দারুণ এই জিনিসটা, খুবই মজাদার। কুমড়োর এই ম্যাজিক খুব সুন্দর লেগেছে আমার। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেবো ঢাকনা ছাড়া, তারপর দিয়ে দেবো মিট মশলা। যদি মিট মশলা পছন্দ না হয় তোমরা গরম মশলা দিতে পারো, মিট মশলাটা দিলে ভালোই হয়। তো দেখো ঝোলটা কত সুন্দর ঘন হয়ে গেছে, কত সুন্দর ঘন হয়ে গেছে দেখো। দেখো এত সুন্দর ঘন হয়ে গেলে দেখো গ্রেভিটা কত সুন্দর, দেখো এবার কালারটাও কত সুন্দর। এইভাবেই বানিয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হচ্ছে। যদি খারাপ হয় সেটাও জানিও, কিন্তু আমি 100% গ্যারেন্টি বলবো তোমায় দারুণ লাগবেই লাগবে। কেননা আমি এটা বারবারই বানিয়ে করে খেয়েছি, আর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো হয় জিনিসটা। দেখো ঝোল গ্রেভিটা কতবারই দেখো তুলে দেখাচ্ছি, খুবই সুন্দর ঘন হয়েছে। ভালো লাগছে না, এগুলো ভালো, এইভাবে ভালোভাবে বানাও, খুবই ভালো লাগবে জিনিসটা। গরম ভাতে করে দেখো, মাংস তো সবসময় বানাও, একবার অন্তত করে দেখবে, খুবই ভালো লাগে। এটা যতবারই তুমি বানাবে তো কখনোই তোমার খারাপ লাগবে না। হ্যাঁ, যেটা তুমি ইচ্ছা তুমি একবার দেখো ডিম দিয়ে করে দেখতে পারো, দারুণ লাগে গ্রেভি ভাবে ঝোলটা, দারুণ হয় এই ঝোলটা। কখনো একবার ট্রাই করো, দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করো। দেখছো তো প্রত্যেকবার দেখো ঝোলটা তোমাদের তুলে দেখাচ্ছি, প্রতিটা ঝোলই দেখো কত সুন্দর ঘন হয়েছে। দেখছো ঝোলটা কত সুন্দর ঘন হয়েছে।